হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাতে চলেছি ভেজিটেবল ডাল। তো চলুন কীভাবে বানাতে হয় একটু দেখে নিই। গ্যাসের মধ্যে যেই হাঁড়িটার মধ্যে বানাবো, ফার্স্ট আমি হাঁড়িটার মধ্যে দেখুন 100 গ্রাম মুসুরির ডাল ধুয়ে নিলাম এবং বিউলির ডাল 50 গ্রাম নিয়েছি। এর মধ্যে যেটা অ্যাড করতে হবে, মাঝারি সাইজের একটা পেঁয়াজ স্লাইসভাবে কেটে অ্যাড করলাম, 6 থেকে 7টা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য। এইবার যেটা করতে হবে, এখানে আমি 2 টেবিল চামচ মাস্টার্ড অয়েল মানে হচ্ছে সরিষার তেল অ্যাড করলাম। এইবার একটু জাস্ট স্টার করে 2 গ্লাস পরিমাণে পানি অ্যাড করতে হবে। হ্যাঁ, ডাল 2 রকমের ডাল যেহেতু আমি অ্যাড করেছি, ডালটা 70% কুক করাতে হবে। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি, কিউব সাইজের কেটেছি। এখানে এর মধ্যে এখনই অ্যাড করে দেবো এবং ঢাকাটা বন্ধ করে যতক্ষণ না 70% কুক হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। চলুন ঢাকাটা ওপেন করে দেখা যাক কতটা মানে হচ্ছে কুক হয়েছে। তো এর মধ্যে আমি দেখুন একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আবারও কিন্তু একবার জাস্ট স্টার করে এর মধ্যে আরও একটা ভেজিটেবল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টমেটো। আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো স্লাইসভাবে কেটে এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে জাস্ট একবার স্টার করে নিয়ে ঢাকাটা বন্ধ করে আবারও আমাদের কুক হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে একটা ছোটো টিপস দিই, আপনারা চাইলে বাড়িতে যেরকম ভেজিটেবল থাকবে সেই সব ভেজিটেবল অ্যাড করে কিন্তু আপনারা সবজির ডাল বানাতে পারেন। এখানে আমার হাতের কাছে যে কটা সবজি অ্যাভেলেবেল ছিল সেটা আমি অ্যাড করেছি। তো দেখুন ঢাকাটা খোলার পর দেখছি ফুলকপিগুলো প্রায় আমাদের 20% কুক হয়ে গেছে, যেটা আমাদের দরকার ফাইনালি। এইবার কী করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করে একটা ম্যাশার দিয়ে একটু চেপে চেপে প্রেস করে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে, ঠিক আছে। ডালের টেক্সচারটা কীরকম আসবে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই গাঢ়। তো এখানে আমি আবারও হাফ গ্লাস মতো জল অ্যাড করব। জল অ্যাড করে ভালো করে আরও একবার স্টার করে এখানে আমি 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করব। অ্যাড করে কিন্তু একবার কিংবা 2 বার বলক আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, আরও একটা জিনিস বলে দিই, আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি। অবশ্যই লবণ অ্যাড করে নেবেন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে নিলাম। এখানে আপনারা আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভেজিটেবল অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে মটরশুঁটি। ডালটা কিন্তু ফাইনালি আমাদের বলক এসে গেছে। এইবার আমি ফাইনালি ডালটা তো রেডি হয়ে গেছে। এইবার হচ্ছে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে লাগছে 2 টেবিল চামচ বাটার, একটা শুকনা মরিচ আর হচ্ছে 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এই 3টে ইনগ্রিডিয়েন্টস যখন ডালের মধ্যে অ্যাড হবে, বিশ্বাস করুন মাশাআল্লাহ অনেক সুস্বাদু খেতে হয়। তো যখনই দেখবেন সুন্দর স্মেল বেরিয়েছে, ডালের মধ্যে এই ফোড়ন দেওয়া মানে ইনগ্রিডিয়েন্টসটা আমরা অ্যাড করব। অ্যাড করার পর জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ঢাকাটা বন্ধ করে জাস্ট ওপেন করব। উফ, মাশাআল্লাহ অসাধারণ খেতে লাগে। এই ডালটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই ভেজিটেবল ডালটি কেমন লাগলো অবশ্যই রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।